হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মাসালা উইথ মিতে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। যা শীত পড়েছে, এই শীতে বিকেলবেলায় এইরকম লেয়ারওয়ালা খাস্তা মাছের কচুরি হলে কেমন হয়? তাহলে আজ মাছের কচুরি হয়ে যাক। চলো শুরু করি। এবার গ্যাসে একটা প্যানি বসিয়ে দিলাম, জল দেব, নুন। জলটা গরম হলে এবার 2 পিস মাছ দিলাম। গাদা, পেটি যে কোনো মাছ হলেই চলবে। আমি এখানে রুই মাছ নিয়েছি, যে কোনো মাছ দিয়েই হবে। 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। দেখুন সেদ্ধ হয়ে গেছে, এবার তুলে নিলাম। এবার একটা বাটি নিয়ে তাতে 1 বাটি ময়দা নিয়েছি আর একটু জোয়ান ঘষে দিয়ে দিলাম। ঘষে দিলে ফ্লেভারটা ভালো আসে। স্বাদ মতো নুন আর 1 চামচ ঘি দিয়ে ভালো করে ময়াম দিয়ে নেব। ময়াম দেওয়া হয়ে গেলে এবার একটু একটু করে হালকা কুসুম গরম জল দিয়ে ময়দাটা মেখে নেব। ময়দাটা ঠিক রুটি করার মতো করে মাখতে হবে। মাখানো হয়ে গেলে 30 মিনিট মতো রেস্টে রাখবো। এবার মাছটা ঠান্ডা হয়ে গেছে, ভালো করে কাটা বেছে নেব। উপরের চামড়াটাও বেছে নেব। এবার চুলায় একটা কড়াই বসিয়ে সর্ষের তেল দিলাম, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, আদা কুচি। কুচানোই দিতে হবে, কেননা ফ্লেভারটা ভালো আসবে। কাটা বেছে রাখা মাছটা নাড়াচাড়া করে এবার সেদ্ধ করে রাখা আলু ম্যাশ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। আগে নুন দিয়েছিলাম তাই হালকা করে একটু নুন, লঙ্কা গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। তাহলেই পুরটা রেডি। এবার লেচি কেটে নেব। চাকিতে একটু তেল মাখিয়ে রুটি বেলে নেব। রুটির উপরে ভালো করে ঘি মাখিয়ে নিতে হবে। শুকনো ময়দা ছিটিয়ে দিলাম। এবার এদিক ওদিক ভালো করে মুড়ে নিতে হবে। উপরে আবারও একটু ঘি মাখিয়ে নিলাম, আবার ময়দা ছিটিয়ে দিলাম, আবার একটা ভাঁজ করে নেব। এবার বেলুন দিয়ে একটু বেলে নিয়ে রোল করে জোড়ে নেব। এবার একটা সুতো দিয়ে কেটে নিলাম। এবার একটা লেচি নিয়ে হালকা করে বেলে নিতে হবে, খুব পাতলা করলে চলবে না। এবার বেলা হলে তাতে মাছের পুরটা দিয়ে দেব। দেখুন আমি কিভাবে মুড়ে নিচ্ছি, সেম প্রসেসে মুড়ে নেবেন। আরেকটা করে দেখিয়ে দিলাম। চুলায় একটা কড়াই বসিয়ে সাদা তেল গরম করে নেব। গরম হলে কচুরিগুলি দিয়ে ভালো করে হালকা ধিমি আঁচে ভেজে নিতে হবে। তাহলেই রেডি মাছের খাস্তা রেসিপি। আরও এইরকম ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরের কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।